ঝলমলে আলো, গোছানো খামার আর সারি সারি গরু। এ যেন সেই কাদা ভরা হাট নয়, বরং আধুনিক শোরুম। একসময় ঈদ মানেই ছিল হাটের ভিড়, কাদা, দালালের দৌরাত্ম্য আর দরদাম। কিন্তু সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। হাটের ঝক্কি ঝামেলা থেকে রেহাই পেতে ক্রেতাদের ভিড় এখন খামারে। পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর। হাটে গেলে দেখা যায় পা মল হয়েছে, এটা মল হয়েছে। হাটে না যাওয়ার কারণ মূলত হচ্ছে কি, হাটে অপরিষ্কার, দেখা যাচ্ছে টাকা পয়সার একটা সমস্যা থাকে, হয়তো সিকিউরিটির, যেটা আমরা হয়তো বা দেখা যাচ্ছে অনেকে টাকা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। খামার হচ্ছে একটু পরিষ্কার জায়গা, এবং খামারে আসলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে। প্লাস হচ্ছে খাবার, গরুর খাবারটা কিন্তু খামারে ওরা খুব আপনার ভালো জাতীয় খাবার দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, খোলা জায়গা, আলো বাতাস আর গরুর স্বাস্থ্য নিজের চোখে দেখে কোরবানির পশু কিনছেন ক্রেতারা। পরিবার নিয়ে নির্বিঘ্নে ঘুরে দেখছেন পশু, এমনকি গরু কিনে ঈদের আগ পর্যন্ত রেখে যাওয়া যায় খামারেই। ফলে বাড়তি ঝামেলা না থাকায় বাড়ছে খামার থেকে গরু কেনার প্রবণতা। ফার্মে থেকে গরু নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে পরিচর্যা ভালো হয়, আর ফার্মের গরুগুলো আমার ট্রাস্টওয়ার্দি মনে হয়। দুইটা গরু দেখছি, ওনারা 6-এর উপরে দাম দিয়েছে, আমি 5-20 পর্যন্ত বলছি। দেখা যাক কতটুকু কি আসে। আর এখানে পরিবেশ ভালো, বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে এসে দেখা যায় গরুগুলো খুব মানসম্মত হয়, যেটা আমরা হাটে গিয়ে দেখতে পারি না বা সুযোগ হয় না পরিবার নিয়ে গিয়ে দেখার জন্য। বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা কিনে রাখার পরে ওরা ওইটা যত্ন সহকারে রাখে, যখনই প্রয়োজন মনে হয় অথবা আগের দিন রাতে অথবা দিন সকালে ওভাবে ওরা পৌঁছে দেয়। কেনার পরও ওরা নিজেদের গরুর মতো করে গোসল করায়, খাওয়া দাওয়া করায়, সকল যত্ন করে নেয়। আবার অনেকে দেখা যায় যে কেনার পরে এটাকে আর খাওয়াচ্ছে না, অনেক সময় এটা অনেকটা হয়ে যায়, বিশ্রী টাইপের হয়ে যায়, ওটা হয় না সারাই করতে। হাটে তো দেখা যায় না ভালো মতো, তো এখানে আসলে দেখা যায় কি পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে ভালো মতো হাঁটা যায়, গরু দেখা যায়, পরিবার নিয়ে আসা যায়। ফ্রিতে বুকিং দিয়ে যখন ইচ্ছা তখন গরু নিতে পারবেন, একটা স্বাচ্ছন্দ্য বোধ করে গরু নিতে পারবেন। খুব সুন্দর পরিবেশ। কোরবানির বাজারে এখন কর্পোরেট ও আধুনিক খামার বাড়ছে। খামারিরাও এখন আগাম বুকিং ও সরাসরি বিক্রির কারণে দালাল নির্ভরতা থেকে মুক্তি পাচ্ছেন। এতে ন্যায্য দাম পাওয়া, ক্ষতি কমা এবং পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে। এবার মূলত আমরা প্রায় 350+ গরু নিয়ে আমাদের কুরবানি কালেকশনটা সাজাইছি, যার মধ্যে এখন গরু আমাদের খুব সম্ভবত বাকি আছে 68 থেকে 70টার মতো। দেখা গেছে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার গুলা আমাদের কন্টিনিউ আমাদের থেকে গরু কিনছে 2020 বা 21-22 সাল থেকে। মোটামুটি 80% এখন সোল্ড হয়ে গেছে, আর আমাদের 20% মতো আছে। আমরা এবার কাস্টমারদের জন্য একদম রিজনেবল প্রাইসে রেখেছি, লাস্ট ইয়ারের মতোই প্রাইসটা আছে। কাস্টমার আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালোই সাড়া দিচ্ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, চট্টগ্রামের কোরবানির বাজার এখন হাটের কাদা পেরিয়ে ঢুকে পড়েছে প্রযুক্তি নির্ভর নতুন এক অর্থনীতির যুগে। হাটে গেলে একটু হেজেল হয়, অনেক কষ্ট করতে হয়, এবং দেখা যায় যে ওখানে কাদা আবর্জনা, এবং অনেক সময় দেখা যায় যে অনেক ভিড় থাকে, টাকারও একটা নিরাপত্তা কম থাকে। সুতরাং আমাদের চট্টগ্রাম জেলাতে দেখা যায় যে জন্য খামারের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে এবং খামারে গিয়ে গরু কিনতেছে। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে খামার আছে 12,500-এর মতো। এর মধ্যে কর্পোরেট খামার 60 থেকে 70টি, যেখানে কোরবানির ঈদ সামনে রেখে বিক্রি হয়ে গেছে 80% গরু।